তো হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস, তোমাদের সুজিত ব্লগস প্রো। আজকের ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং, কারণ কি অনেকেরই কমেন্ট এসেছিল দাদা কবে টিএসজি নেওয়া হবে, কবে কি করা হবে না করা হবে। ঠিক আছে, তো টিএসজি আদৌ নেবে কিনা পুজোর আগে, তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। আর আমার চ্যানেল যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর বন্ধুদের সাথে ভিডিওটা হবে, কারণ কি অনেক ইন্টারেস্টিং হবে। কারণ কি আজকে আমি আপনাদেরকে বলবো যে পুজোর আগে টিএসজি নেবে কিনা, সেই নিয়ে আজকে ডিসকাস করবো। আরেকটা মানে জিনিস নিয়ে আলোচনা করব, সেটা আপনারা ভিডিওটা ফুল দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে আমি কী নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের যে ভিডিওটা হবে সেটা হলো টিএসজি নেওয়া হবে কি না। তো যারা যারা 10 দিন পুজোতে ডিউটি করেছিল, ঠিক আছে, এক নম্বর যাদের উদ্দেশ্য বলছি, যারা যারা 10 দিন পুজোতে ডিউটি করেছিল তাদের ডিউটি আবার দেওয়া হবে, তাদের আবার রেনুয়াল হবে 10 দিনে মানে পুজোর দিনই ডিউটি হবে। আর যারা 6 মাসের করে ডিউটি পাচ্ছ রেনুয়াল হবে, তাদের তো রেনুয়াল হবেই হবে। আর এদিকে যারা হলো টিএসজি মানে থানা থেকে যাদের যাদের নাম আছে তারা কি করবে, আর যাদের নাই তারা কি করবে। তো পুজো যখন আসতেছে, পুজোর 10 দিন আগে বা 1 মাস আগে, 1 মাস আগে না, কমসে কম 10 দিন আগে তোমাদের কাছে একটা ফোন যাবে, বলবে যে হ্যালো, তো কে বলছো, যে অমুক বলছো নাকি, হ্যাঁ আমি অমুক বলছি। তো তোমাদেরকে ফাঁড়িতে ডাকা হবে, মানে থানাতে ডাকা হবে। তো থানাতে ডাকার পর সবাই দেখা করা হবে, লাইন বাই লাইন দাঁড়া করানো হবে। লাইন বাই দাঁড়ানো, সবার ব্যাংকে অ্যাকাউন্ট বাগেরা বাগেরা সব কিছু ঠিক আছে কিনা সেগুলো যাচাই করা হবে। যাচাই করার পরে সবাইকে যখন সিলেক্ট তো করাই আছে। আর নতুন ছেলেপেলে যারা ঢুকবে তাদেরকে কি করতে হবে, তাদেরকে নিকটবর্তী ডিআইবি, আইসি, ওসির সাথে কন্ট্যাক্ট রাখতে হবে যে আমিও টিএজিতে ডিউটি করতে চাই, আমিও মানে মানুষের সেবা করতে চাই। তো বেশি টাকা দিবে না, জানেন তো 500 থেকে 600 টাকার মতো দেয়। তো যে আগ্রহ তারাই অ্যাপ্লাই করতে পারবেন, তারা ডিআইবি আইসির সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপরে এখন কী করতে হবে, তখন যারা যারা রেনুয়াল হবে, মানে 10 দিন, যখন আমি 10 দিন ডিউটি করেছি, তা আমাকে কী করতে হবে, আমাকে ধরে নিন আমাকে ডাক দিবে, তো আমাকে যেতে হবে। তো যারা যারা নতুন, যারা যারা পুরনো তাদেরকে তো ঠিক আছে, যারা যারা নতুন তাদেরকে কমসে কম নিবে। সেটা হলো আইসির উপর তাদের হলো হাইট কী আছে না আছে, ওই তো অবাধের বিশেষে নিবে। তো আমাকে তো একবারে সিলেক্ট করে নিয়েছিল, আমি 4 বছর ধরে কাজ করতে এলাম। তো তোমরা যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই নিজের থানাতে যে কন্ট্যাক্ট করো, এখন যে কন্ট্যাক্ট করো যে আমাদের যে পুজোতে ডিউটি আসবে সেটা আমাদের ডিউটি প্রদান করা হোক, তো একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখুন। আর দুই নম্বর কথা যেটা আমি বলতে চাই, যে যারা যারা নতুন প্রার্থী আছে ঘাবড়াবে না, ঠিক আছে। তো তোমাদেরকে প্রেড করাবে, কি করাবে না, অনেক কিছু আমার একটা সবাইকে একটা কথাই বলবো যে সবাই ঘাবড়াবেন না। সবাই পুলিশ থানাতে যাবেন, থানাতে যাওয়ার পর সবাইকে ডাকা হবে, একটা একটা নাম, সবাইকে আইডেন্টি কার্ড দেওয়া হবে। আইডেন্টি কার্ড দেওয়ার পরে সবাইকে ডিউটি করতে হবে 10 দিন, 6,000 টাকার মতো দিবে। তো যারা যারা ইচ্ছুক তারা তারা এখন থেকে, মানে 2 মাস আছে, তো 1 মাস যখন আগে থাকবে পুজো, সবাই যায় কন্ট্যাক্ট করুন থানাতে ওসির কাছে জানান যে আমরা কাজের জন্য আগ্রহী, তো আমাদেরকে কাজ প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এটা কথা আপনাদের। আর নেক্সট কথা হলো, যারা 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 এমপ্লয়মেন্ট ব্যাংকে এখনও করনি, অনলাইন করনি, তারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে এখনও অনলাইন করনি, মানে এমপ্লয়মেন্ট মানে এক্সচেঞ্জ কার্ড যাকে বলে, শ্রমিক দপ্তর, তো শ্রমিক দপ্তরে যারা যারা নথিভুক্ত করনি এখনই এই মুহূর্তে নথিভুক্ত করে নাও। ঠিক আছে, তো এমপ্লয়মেন্ট কী হবে, এমপ্লয়মেন্ট কোনো যদি চাকরি আসে, সরাসরি মুখ্যমন্ত্রীকে যেটা ফোন করেছিল, যদি ওখান থেকে তোমাদেরকে ফোন করা হয়, তাহলে তোমাদেরকে কী বলবা, যে তোমাদের এক্সচেঞ্জ কার্ড আছে, তুমি বলবে যে না এক্সচেঞ্জ কার্ড নাই, তাহলে কিন্তু তোমাদের চাকরি হবে না। তো এই জন্য তোমাদেরকে কী করতে হবে, এক্সচেঞ্জ কার্ড বানাতে হবে। যদি এক্সচেঞ্জ কার্ড বানানোর যদি ভিডিও তোমরা চাও, তো একটা কমেন্ট করবে। ঠিক আছে, এক্সচেঞ্জ কার্ডটা অনেকই জরুরি। এক্সচেঞ্জ কার্ডটা মানে একটা আমাদের বেকার যেটা ভাতা দেওয়া হয় 1500 টাকা করে মাসে মাসে, যুবশ্রী প্রকল্প, যাকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রোভাইড করা হয়। তো যারা যারা আগ্রহী তারা তারা এখনই এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইন করে নাও, অনলাইন করে ওটাকে জমা দিয়ে, তারপরে কিছু ডকুমেন্টস, মানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাটাচ করে, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড আর এক কপি ফটো দিয়ে অ্যাটাচ করে ওখানে দিয়ে আসো। ঠিক আছে, তো দিয়ে আসার পরে তারপরে এমপ্লয় অনলাইনে যদি এরকম একটা ভিডিও চাও, তো আমার একটা কমেন্ট করবে সবাই। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে থাকুন, আর আমার চ্যানেল যে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।